গাইস আজকে আমি বাচ্চা বিরিয়ানি খেতে। তো বাচ্চা বিরিয়ানি অনেকদিন আগে থেকে জানি যে সবাই খায়। আমি অ্যাকচুয়ালি লাইক আমি এখন টেস্ট করি। তো আমার বাড়িতে কিন্তু পছন্দ করি না, আর হাবড়া বাচ্চা বিরিয়ানি এত কাছাকাছি ডিসটেন্সও আমি এখন পর্যন্ত বাচ্চা বিরিয়ানি খাইনি। তো আজকে যাবো, কিন্তু আমি ওখানে বসে খাবো না, কারণ আমার একটু অসুবিধা আছে। আমি বানিয়ে খাবো। তো বানিয়ে খাবার সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো। চলো যাও। তো চলো গাইস যাওয়া যাক। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে। তো ও আগে বাচ্চার বিরিয়ানি টেস্ট করেছে, বাট আমি কোনোদিন টেস্ট করিনি। তো চলো যাওয়া যাক। আর দেখতে দেখতেই চলে আসলাম আমাদের কাছের স্টেশনে, অশোকনগর স্টেশনে। তো ট্রেনের ভিডিওটা নিতে পারলাম না, কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল। তো সরাসরি নেমে পড়েছি বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে, ওখান থেকে নিয়ে নিয়েছি দুটো বিরিয়ানি পার্সেল। তারপর বাড়ি এসে আনবক্সিং করলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, বিরিয়ানিটা আমার দেখতে বেশ ভালোই লাগলো। তো এর মধ্যে চালের কোয়ান্টিটি ছিল মিডিয়াম কোয়ালিটি, আর এক পিস আলু ছিল বেশ নরম ছিল, আর 70 থেকে 80 গ্রামের একটা মাংসের পিস ছিল। আর এর মধ্যে পেঁয়াজ ছিল না, ডিম ছিল না, শুধু শশা ছিল। চলো এবার একটা জমিয়ে বড় সড়ো বাইট দেওয়া যাক, তারপর তোমাদের বলি। গাইজ কেমন একটা অ্যাভারেজ লাগলো, বেশি ভালোও না আবার বেশি খারাপও না, অ্যাভারেজ। একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ আমার একটা নতুন চ্যানেল, এটাকে একটু বাড়াতে হবে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই